আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। চলে আসলাম আজকে আমার দেশি মুরগিগুলোর আপডেট নিয়ে এবং কোন মেডিসিনগুলো দিলে সারা বছর মুরগি সুস্থ রাখতে পারবেন সেটার তৃতীয় পর্বের আপডেট নিয়ে। মূল কথায় যাওয়ার আগে একটু দেখিয়ে নেই, যে দেখেন মাশাআল্লাহ আমার দেশি মুরগিগুলো খাবার খাচ্ছে। আর কিভাবে আমার মতো করে এভাবে সুস্থভাবে দেশি মুরগি পালন করবেন সেটারই আজ তৃতীয় পর্ব দেখাবো। আর যারা গত দুই পর্ব দেখেন নাই, এই যে প্রথম পর্বের লিঙ্ক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি, আর তারপরে দ্বিতীয় ভিডিওর লিঙ্ক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। দেশি মুরগি আপনারা ইনশাল্লাহ সারা বছর সুস্থ রাখতে পারবেন। আমার আগের দুইটা ভিডিও দেখে নেবেন, যেটা একটু আগে আই বাটনে লিঙ্ক দিলাম। আর আজকের ভিডিওটা আমি লিভার টনিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এই যে দেখেন আমাদের সেই লেয়ার মুরগির বাচ্চা। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা তো জানেন না, তারা বলবেন এটা আবার কেমন লেয়ার মুরগির বাচ্চা। এটা হচ্ছে দেশি মোরগ আর লেয়ার মুরগির ক্রস বাচ্চা, আশা করি বুঝতে পারছেন। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দয়া করে দেখে নেবেন চ্যানেলে ক্লিক করে। আর আপনারা যদি ওদের ফুল আপডেট পেতে চান তাহলে চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে ঝুটিওয়ালা সুন্দরীর লেয়ার মুরগির বাচ্চা পালন এই প্লে লিস্টে গিয়ে ভিডিও আছে অনেকগুলো, আপনার যেটা মন চায় সেটা দেখে নেবেন। এখন যে আপনারা মেডিসিনটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে হ্যাপাটনিক। এটা মূলত একটা লিভার টনিক মেডিসিন। এটার জেনেটিক নাম এটা হচ্ছে একটা লিভার টনিক। আর এই যে হ্যাপাটনিক নাম এটা হচ্ছে কোম্পানির নাম। এখন যে কোনো কোম্পানির ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিতে পারে। আর এটা এসকেএফ কোম্পানির মেডিসিন। আর অন্যান্য লিভার টনিকগুলোর তুলনায় আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, কারণ লিভার টনিকের একটা মারাত্মক একটা গন্ধ আছে। আপনারা যারা আগে লিভার টনিক ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করেন নাই তারা তো জানেনই না। কিন্তু যারা ব্যবহার করেছেন তারা তো জানেন যে এটার মারাত্মক একটা গন্ধ আছে। কিন্তু এই যে এই হ্যাপাটনিক এটার গন্ধটা খুবই কম, আর এটার একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ, তেমন একটা গন্ধ না। আর বাকি যত লিভার টনিক আছে মারাত্মক গন্ধ, আপনাদের মনে হয় ঘ্রাণ শুনলে মনে বমি এসে পড়বে এরকম ভাব। আর এটার তেমন একটা গন্ধ নাই, এটা পশু পাখিও খেতে পারবে, আপনারও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন তাহলে এই মেডিসিনটার উপকারিতার কথায় আসি। এই লিভার টনিক মুরগির একটা মহা ওষুধ বলতে পারেন। আপনারা যখন মুরগি অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক চালান, তখন মুরগির যদিও সুস্থ হয়ে যায় কিন্তু মুরগির কিডনি এবং এই লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন অ্যান্টিবায়োটিক চালানোর 3 দিন পরে এই লিভার টনিক মেডিসিনটা দিতে হয়, কারণ লিভার তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন যদি আপনার মুরগিকে লিভার টনিক দেন তখন আপনার মুরগির লিভার আবার আগের মতো সুস্থ হয়ে যায় এবং কার্যক্ষমতা আরও বেড়ে যায়। আর অ্যান্টিবায়োটিক চালানোর পর অবশ্যই আপনাদেরকে লিভার টনিক, জিঙ্ক সিরাপ, লাইজোবিট বা ইমোলাইট যেটাই দেন এই 3টা মেডিসিন দেয়াই লাগবে। যেহেতু এই ওষুধটার নাম লিভার টনিক, আপনারা বুঝতেই পারতেছেন যে এটা মুরগির লিভার সুস্থ রাখতে, কার্যক্ষমতা বাড়াতে, আর লিভারে যত টক্সিন বা ক্ষতিকর বর্জ্য পদার্থ থাকে এগুলোকে বের করে দিতে এই লিভার টনিক মেডিসিনটা সাহায্য করে। ফলে মুরগির লিভার আরও বেশি সুস্থ হয়ে যায় এবং লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়। আর মুরগির যদি লিভার ঠিক থাকে আপনার মুরগিকে কোনো রোগ বলে ধরতে পারবে না ইনশাআল্লাহ। মুরগির লিভার আর কিডনি এই দুইটাই মেন, এই দুইটা যদি সুস্থ থাকে আপনার মুরগিকে যতই রোগ বলে ধরুক না কেন আপনার মুরগি নরম হয়ে যাবে না, মুরগিটা শক্ত শক্তই থাকবে। কতগুলো মুরগি আছে না একবারে অসুস্থ হয়েছে এখনই মনে হয় জবাই করে দিতে হবে বা এখনই মরে যাচ্ছে এরকম ভাব, এরকম হবে না ইনশাল্লাহ। তারপরে লিভার টনিক মুরগির হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং মুরগির পুষ্টি শোষণে সাহায্য করে। অনেক মুরগি দেখবেন যে খাওয়া দাওয়া ঠিক আছে সব, কিন্তু মুরগিটা গ্রোথ হইতেছে না, কারণ একটাই যে এটা হচ্ছে মুরগির লিভারের সমস্যা। মুরগির লিভারটা দুর্বল, যেটা খাইতেছে ঠিকই কিন্তু গ্রোথ হইতেছে না, সেই মুরগির লিভারটা হচ্ছে দুর্বল। আর লিভার যদি দুর্বল থাকে তাহলে যতই মুরগি খাবার দাবার ঠিক থাকুক ওই খাবার দাবারের যে পুষ্টিটা সেটা পুষ্টিটা শরীরটা নিতে পারতেছে না। তাই যদি লিভার টনিক দেন আপনার সেই মুরগিটা খাবারের যে প্রতিটি উপাদানের যে পুষ্টি থাকে সেই পুষ্টিটা এই লিভার টনিকের সাহায্যে সারা শরীর ভালোভাবে গ্রহণ করবে সেই পুষ্টিটা। ফলে মুরগি আবারও দেখবেন বৃদ্ধি হইতেছে। যদি আপনার কোনো মুরগি এরকম থাকে চালু করে লিভার টনিক কিনে সেই মুরগিটাকে লিভার টনিক খাওয়ান, 5 দিনের কোর্স করান। আর সাথে যদি জিঙ্ক সিরাপ দেন ইনশাল্লাহ আপনার মুরগিটা একটু হলেও গ্রোথ বাড়বে আর ইনশাল্লাহ এই মুরগি দিয়ে আপনি ডিম পাবেন। আর যদি না দেন 1 বছর হয়ে যাবে এই মুরগি বড়ও হবে না, ডিমও দিবে না। তারপরে লিভার টনিক মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আর এখন তো শীতকাল, আর এখন প্রায় প্রায় এই যে গরম, এই শীত, এই শৈত্যপ্রবাহ, এই রোদ, এই সময় যদি লিভার টনিক দেন আপনার মুরগি স্ট্রেসে পড়বে না। এই যে গরম লাগতেছে আবার একটু শীত লাগে, স্ট্রেসে পড়বে না, ফলে আপনার মুরগি সুস্থ থাকবে। এই আবহাওয়া পরিবর্তন যদি হয় বা সিজনাল যে চেঞ্জ হয় তখন যদি এই লিভার টনিক দেন অথবা 5 দিনে কোর্স করেন লিভার টনিকের, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, অসুস্থ হবে না। আর আপনারা তো জানেনই যে লিভার হচ্ছে আয়রন সংরক্ষণের জায়গা, এখানে রক্ত তৈরি হয়। আর এই লিভার টনিক দিলে মুরগির রক্তশূন্যতা যদি থাকে মুরগির রক্তশূন্যতা দূর হয়।
তাহলে দেখেন কতগুলো উপকার আর উপকারিতা আছে, আর বলতে আসছি না, এগুলোই হচ্ছে মেইন। বিশেষ করে অ্যান্টিবায়োটিক দিলে মুরগির লিভার এবং কিডনি দুইটাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই অ্যান্টিবায়োটিক চালানোর 3 দিন পরেই লাইজোভিট, লিভার টনিক আর জিঙ্ক সিরাপ এই 3টা অবশ্যই দিবেন। আর এটার দাম হচ্ছে 120 টাকা। আর এটা যদি বড় মুরগি হয় 1 লিটার পানিতে 2 মিলি দিবেন। আর যদি মুরগির বাচ্চা হয় তাহলে 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। আর মুরগির বাচ্চাকে অবশ্যই 30 দিনের পরে এই মেডিসিনটা দিবেন, কখনোই 30 দিনের নিচে এই মেডিসিনটা দিবেন না। আর মুরগির কিডনি টনিক এরকম কাজ করে যেমনটা লিভার টনিক কাজ করে, কিন্তু মুরগির কিডনি টনিকের অনেক দাম, 250, 300, 350 এরকম দাম। যদি আপনারা কিডনি টনিক কিনতে চান, এই যে স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, এই কিডনি টনিকটা কিনবেন। এটার নাম হচ্ছে ইউরিনেক্স ভ্যাট। এটা যদি কিনেন তাহলে কিডনি টনিকের জন্য মারাত্মক একটা মেডিসিন হবে, খুবই ভালো, এটার ফলাফল খুবই ভালো। আর লিভার টনিক আর কিডনি টনিক কিন্তু একসাথে দেওয়া যাবে না, দুইটাই আলাদা আলাদা দিতে হবে। যদি আপনি সকালে লিভার টনিক দেন, বিকালে কিডনি টনিক দিতে পারেন, অথবা সকালে যদি কিডনি টনিক দেন, বিকালে লিভার টনিক দিবেন, এভাবে দিবেন, একসাথে না দেওয়ারই চেষ্টা করবেন। আর আমি এখন পর্যন্ত কিডনি টনিক কিনিও নেই আর কিডনি টনিক ব্যবহারও করি নাই। আপনারা চাইলে করতে পারেন, তবে দেশি মুরগির ক্ষেত্রে তেমন একটা লাগে না। যদি অ্যান্টিবায়োটিক দেন, অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু কিডনি টনিক দিতেই হবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত লিভার টনিকের কাজ। যদি আর কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কেউ কমেন্টই করেন না, কমেন্ট না করলে বলেন, আমি কিভাবে বুঝবো যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর একটু বড় করলে ভালো হতো, আর একটু বিস্তারিত করলে ভালো হতো, নাকি আর একটু ছোটো করলে ভালো হতো? কিছুই বলেন না, সবাই ভিডিও দেখা চলে যান। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো এগুলো কিন্তু আমি করতে বলি না। যার ভালো লাগবে সে করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু আমি করতে বলি না দেখা গিয়ে এজন্য কেউই করবেন না। জলদি করে একটু লাইক, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন। আর যদি ভিডিওটা ভালো হয় বা খারাপ হয়, যাই হোক, কমেন্ট তো একটা করবেন, কেউ কমেন্টই করেন না। হাবিজাবি ভিডিওতে তো দুনিয়ার কমেন্ট দেখি, কিন্তু এত ভালো একটা ভিডিও বানাই, এত শিক্ষণীয় একটা ভিডিও বানাই, কিন্তু কেউ কমেন্টই করেন। এর একটা কথা হইলো বলেন, এর একটা কথা হইলো? আজে বাজে ভিডিওতে দুনিয়ার কমেন্ট দেখি, এই কি ভ্লগ বানায়, চলগ বানায়, কি হাবিজাবি, এগুলোর মধ্যে দুনিয়ার কমেন্ট। তারপরে অনেকেই আলতু ফালতু মুরগির ভিডিও বানায় যে এই ওষুধ দিলে এটা হবে, এই মেডিসিন দিলে এটা হইব, কবুতরের এটা দিলে এটা ভালো হইব, এটা দিলে এটা ভালো, অথচ দেখাও না যে কোন গ্রুপের মেডিসিন, কোন কোম্পানিরটা দিলে ভালো হইব, বা কতটুকু দিতে হয়, কতদিন দিতে হয়, মানে কোনো কোর্সের হিসাব নাই। একটা শর্ট একটা ভিডিও বানাচ্ছে 10-20 সেকেন্ডের, ওটার মধ্যে লাইক উঠা যায় 5,000, আর কমেন্ট হয় প্রায় 1-2 হাজার। তো এই মন ফালতু ভিডিওতে যদি এরকম মানে লাইক কমেন্ট হয়, তো আমার এই শিক্ষণীয় ভিডিওটা কি লাইক কমেন্ট পাওয়ার উপযুক্ত না? কেউ তো লাইক কমেন্টই করেন না, নাকি সবাই মানে উপকার হয়েছে আরেক ভিডিওতে গেছেন আমারটা লাইক কমেন্ট না করে, বা সাবস্ক্রাইব করতেও ভুলে গেছেন? তো জলদি করে সাবস্ক্রাইব করে দেন এরকম যদি শিক্ষণীয় ভিডিও পেতে চান। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।